হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনটিআরসি আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা ক্ষীণ, এমন একটি হেডলাইনে দ্য ডেইলি ক্যাম্পাস আজকে একটি নিউজ প্রকাশ করেছে। নিউজটির সারমর্ম হচ্ছে এরকম যে বয়স 35 বছর এবং এনটিআরসি সনদের মেয়াদ 3 বছর। এই নীতিমালাটি অনেক জল্পনা কল্পনা এবং অনেক গবেষণার পরই নেওয়া হয়েছিল এবং নিয়েই এই নীতিমালাটি প্রণয়ন করা হয়েছিল। কিন্তু আমাদের যারা মুরব্বী আছে 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা আছে তারা তুমুলভাবে আন্দোলন শুরু করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় এনটিআরসি-কে এবং এনটিআরসি কর্মকর্তা ও কর্মচারীদেরকে তালাবদ্ধ করে দেয়। এইরকম একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করে ফেলেছিল। এই সিচুয়েশনের জন্যই এনটিআরসি মূলত বিশেষ যে গণবিজ্ঞপ্তিটি, এই গণবিজ্ঞপ্তিটি দেওয়ার একটি পরিকল্পনা করেছিল বা তাদেরকে বলেছিল যে বিশেষ গণবিজ্ঞপ্তিটি দিবে। তবে এখানে আবার এই কথাটিও বলেছে এই নিউজটিতে যে প্রধান উপদেষ্টার কাছে তারা অনুমতি চেয়ে একটি দরখাস্ত পাঠিয়েছে। যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিশেষ বিবেচনায় গণবিজ্ঞপ্তি দেওয়ার যে গণবিজ্ঞপ্তি দিতে বলে, তাহলেই কেবলমাত্র শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। প্রিয় ভিউয়ার, চলুন আমি নিউজটি পূর্ণাঙ্গ আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা ক্ষীণ, হেডলাইনে নিউজটি করে দ্য ডেইলি ক্যাম্পাস। বেসরকারি শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কর্মকর্তারা। প্রার্থীদের আন্দোলনের মুখে ওই গণবিজ্ঞপ্তি জারির প্রস্তাব এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিল। তবে চেম্বার আদালতের নির্দেশনায় নির্বাহী বিভাগের সঙ্গে একমত হয়ে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর নির্ধারণ এবং শিক্ষক পদে নিয়োগের বয়স 35 নির্ধারণ করে ওই গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন এনটিআরসি এর কর্মকর্তারা। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মানবিক বিবেচনায় নির্বাহী আদেশ দিলে ওই গণবিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার 11 সেপ্টেম্বর শিক্ষক নিবন্ধন প্রার্থীদের নিয়োগ সুপারিশে কর্মকাণ্ড পরিচালনা করা এবং এনটিআরসি এর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গিয়েছে। কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে 1 থেকে 12তম নিবন্ধনধারী, 13 ও 14তম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিআরসি কার্যালয়ে এসেছে। 1 থেকে 12তম ও 13 ও 14তম নিবন্ধনধারীরা আমাদের অবরুদ্ধ করেছেন। তাদের দাবিগুলো আমরা শুনেছি, সেগুলো সারমর্ম আকারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। ওই দাবিগুলোর মধ্যে একটি ছিল বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি ও তাতে সব নিবন্ধনধারীদের আবেদনের সুযোগ দেয়া। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক কাজী মাজহারুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেশ কয়েকটি রিপিট পিটিশনে একসঙ্গে লিভ টু আপিল শুনানি করে চেম্বার আদালত শিক্ষক নিবন্ধন পরীক্ষা সনদের মেয়াদ নির্ধারণ ও শিক্ষক নিয়োগের বয়স নির্ধারণ করেছিল। নির্বাহী আদেশে সনদের মেয়াদ 3 বছর নির্ধারিত থাকলেও হাইকোর্টের 7 ডেকোরেশন উঠে গিয়েছিল। আবার নির্বাহী বিভাগের শিক্ষা মন্ত্রণালয় জারি করা এমপিও নীতিমালায় শিক্ষক পদে নিয়োগের বয়স 35 বছর নির্ধারণ করা হয়েছিল। লিভ টু আপিল বিভাগের চেম্বার আদালত নির্বাহী বিভাগের নেয়া সিদ্ধান্ত বহাল রাখেন, অর্থাৎ সনদের মেয়াদ 3 বছর ও নিয়োগের বয়স উত্তীর্ণ 35 বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরিস্থিতিতে 1 থেকে 12তম এমনকি 13 ও 14তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ ইস্যু 3 বছর হয়ে গেছে। তাই চেম্বার কোর্টের নির্দেশনা অনুসারে তাদের সনদের মেয়াদ নেই।
তিনি আরো বলেন, ওই প্রার্থীদের সনদ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় তারা আবেদনের সুযোগ পাবে না। তাই প্রচলিত বিধান অনুযায়ী তাদের নিয়োগের সুযোগ দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ। এর কারণ, গণবিজ্ঞপ্তি জারি করে 1 থেকে 12তম এমনকি 13 ও 14তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে চেম্বার আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক আরও দাবি করেন, চেম্বার আদালত এ ধরনের এক্সিকিউটিভ ডিসিশনের জন্য এক্সিকিউটিভ নির্দেশনা অনুসারে আদেশ দেন, অর্থাৎ চেম্বার আদালত নির্বাহী বিভাগের সিদ্ধান্ত বহাল রেখেছেন। কোটার ক্ষেত্রেও একই বলেছিলেন চেম্বার আদালত। তাই এখন যদি মানবিক বিবেচনায় প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশ জারি করে সনদের মেয়াদ ও সরকারি শিক্ষক নিয়োগের বয়সসীমা বাড়ান, তাহলে ওই গণবিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে, যদিও সেটার সম্ভাবনা অনেক ক্ষীণ। এদিকে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন ও 13তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তি জারির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা মানবিক বিবেচনায় ওই গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটি বারের জন্য শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়ার সুযোগ চাচ্ছেন। 5ম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগ সুপারিশের পরও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা 75,000-এর বেশি পদে তারা সুপারিশ পেতে চান। যদিও 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা বিশেষ গণবিজ্ঞপ্তির বিরোধিতা করছেন। তারা বিশেষ গণবিজ্ঞপ্তি জারির প্রস্তাবে অবৈধ ও অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি জারির দাবি জানিয়ে নানা কর্মসূচি পালন করছেন। প্রিয় ভিউয়ার, এই ছিল আজকের দ্য ডেইলি ক্যাম্পাস দ্বারা প্রকাশিত যে নিউজটিতে দুইটি বিষয় স্পষ্ট। একটি হচ্ছে শিক্ষক নিয়োগের সম্ভাবনা ক্ষীণ, তবে মানবিক দিক বিবেচনায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মানবিক দিক বিবেচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুযোগ দিয়ে থাকে, বর্তমান যে নীতিমালা আছে এই নীতিমালা পরিবর্তন করার নির্দেশ দিয়ে থাকে, তাহলে সনদের মেয়াদ 3 বছর এবং চাকরির বয়স 35 বছর, এই দুইটি বিধিমালা পরিবর্তন সাপেক্ষে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি হতে পারে, এমনটি দ্য ডেইলি ক্যাম্পাস আজকের নিউজটিতে প্রকাশ করেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।